যে কোনো ধরনের শাক খেতে কিন্তু আমি অনেক বেশি পছন্দ করি, তবে কলমি শাকটা এইভাবে রান্না করলে আমার একটু বেশি মজা লাগে। তো প্রথমে বাজার থেকে একদম টাটকা দেখে কলমি শাক নিয়ে এসে তারপরে শাকগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে সাইজ মতো কেটে নিয়েছি। চাইলে কিন্তু এই শাকগুলোকে এর চাইতে ছোট করে বা বড় করে কুচি করে নেওয়া যেতে পারে। তারপরে এই শাকের মধ্যে একে একে ছোট সাইজের একটা আলু, পেঁয়াজ কুচি, রসুন থেতো, কাঁচামরিচ কুচি, লবণ আর মসুরের ডাল দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম। তারপরে শাকগুলো যখন একটু কমে গেছে তারপরে আবারও নাড়াচাড়া করে সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। আপনারা সবাই নিশ্চয়ই খেয়াল করেছেন সব কিছু দিলেও কিন্তু এখনও পর্যন্ত আমি হলুদ দেইনি। তো এখন যখন শাকটা কমে গেছে তখন খুবই অল্প পরিমাণে শাকের পরিমাণ বুঝে তারপরে দিয়ে দিলাম হলুদ। আর এইভাবে আমি যখনই কলমি শাক রান্না করি আমি কখনোই খুব বেশি হলুদ দেই না, খুবই সামান্য পরিমাণে হলুদ গুঁড়া দেই, যাতে শুধুমাত্র আলু, পেঁয়াজ, রসুনের যে সাদাটে ভাব সেটা চলে যায়।